রোবোটিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আজ ভারতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 3 শিক্ষার্থী। এর আগে ঢাকায় অনুষ্ঠিত টেকফেস্ট 2016-তে বিশ্ববিদ্যালয়টির রোবোটিক দল NEUB মেগাট্রন দেশ সেরা হয়েছিল। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আব্দুল আলিম শাহর প্রতিবেদন। নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ 2012 সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষায় গবেষণায় প্রাধান্য দিয়ে আসছে। ফলাফল গত মাসে ঢাকায় অনুষ্ঠিত টেকফেস্ট বাংলাদেশ রাউন্ডে চ্যাম্পিয়নশিপ অর্জন। ইন্টারন্যাশনাল রোবোটিক চ্যালেঞ্জ ক্যাটাগরিতে দেশসেরা NEUB মেগাট্রন এবার এশিয়ার সবচেয়ে বড় রোবোটিক প্রযুক্তি প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত, যেখানে রোবোটিক চ্যালেঞ্জ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে NEUB-র খুদে বিজ্ঞানীরা। পরিশ্রম করতে হবে নিজেকে এবং নিজের যে যোগ্যতা সেটাকে ভিতর থেকে বের করে নিয়ে আসতে। আমরা লাস্ট টাইম পর্যন্ত ট্রাই করছি ইনশাআল্লাহ, এবং প্রস্তুতি ভালোই আছে। আশা করি ভালো কিছু একটা হবে। আমাদের এখানে প্রোগ্রামের কোনো অভাব নাই, তো আমরা যে কোনো ধরনের প্রজেক্ট হাতে নিতে পারি, এটা আমাদের সমস্যা হবে না। শিক্ষার্থীদের এসব উদ্ভাবন দেশের উন্নয়নে কাজে আসবে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তারা ইচ্ছা করলে এখন পিএইচডি প্রোগ্রাম শুরু করতে পারে, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না। একবার দিলেও খুব সীমিত আকারে দেওয়া হচ্ছে। আমার মনে হয় জিনিসটাকে আরেকটু ওপেন করে দেওয়া উচিত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি হিসেবে কনসিডার করা হয় হার্ভার্ড প্রাইভেট ইউনিভার্সিটি। দুর্ঘটনা হয় আর ভারী ভারী রিস্কি জিনিসপত্র মানুষজন নিজেরা হ্যান্ডেল করে, কিন্তু সেগুলো আমাদের স্টুডেন্টরা, আমাদের দেশের ছেলেমেয়েরা এগুলোর জন্য একটা সিস্টেম তৈরি করতে সক্ষম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রযুক্তি গবেষণায় সহায়তায় আগ্রহের কথা জানান। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর সাম্প্রতিক নেতিবাচক প্রভাবের মধ্যে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের এমন অর্জনকে সাধুবাদ জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। ছোটরা গবেষণা করতে চাই, অবশ্যই আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য অনুযায়ী আমাদের রিসোর্সের পারমিট করলে অবশ্যই আমরা করবো। ইভেন্চুয়ালি এটা দেশটা যে আগাচ্ছে এটা তো মানে কি বলবো, এখন ওই যে অন্ধ বুঝি। তো সুতরাং এই ফর্মের মধ্যে দিয়ে আমরা আমাদের মতো করে এগিয়ে যাব। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT-র প্রতিযোগিতায় অংশ নিতে ভারতের বোম্বে যাচ্ছে খুদে এই বিজ্ঞানীরা। আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য তারা গৌরব বয়ে আনবে বলে প্রত্যাশা সবার। আব্দুল আলিম শাহ, SATV, সিলেট।